আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করতে চাই, যদি চাঁদাবাজির একটি প্রমাণ করতে পারে আমি আর রাজনীতি করব না। কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা পশ্চিম ইউনিয়নে সড়কে গাড়ি রাখাকে কেন্দ্র করে মারামারিকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য পরিকল্পিতভাবে বাংলাদেশের রাজনৈতিক স্বচ্ছ ও পরিচ্ছন্ন নেতা বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক 5 বারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নাম জড়িয়ে ও উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন অঞ্জনের চাঁদাবাজির শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ ও বেগম সুফিয়া শওকত কলেজের প্রতিষ্ঠাতা সালাহ উদ্দিন আহমেদ বাদল সহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং কথিত ফেসবুক অ্যাক্টিভিস্ট রাজীবকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও বেগম সুফিয়া শওকত কলেজের শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটি মূলত সড়কে গাড়ি রাখাকে কেন্দ্র করে মারামারির ভিডিও, যার সাথে সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন ও কলেজ প্রতিষ্ঠাতা সালাউদ্দিন বাদল কোনোভাবেই জড়িত নয়। সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায়ভাবে রাজনৈতিক ব্যক্তিবর্গকে জড়িয়ে অপপ্রচার চালিয়েছে কথিত অনলাইন অ্যাক্টিভিটিস রাজীব। অবিলম্বে এই ভিডিও প্রচারকারী রাজীবকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। মারামারির ঘটনা ঘিরে করা মামলায় বেগম সুফিয়া শওকত কলেজের প্রতিষ্ঠাতা সহ নিরপরাধ ব্যক্তিদের নাম প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। আমরা বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাকে কেন্দ্র করে সড়ক যে মারামারিগুলো হয়েছিল সেখানে আলহাজ আমাদের প্রাণপ্রিয় জননেতা এবং 5 বারের সংসদ সদস্য আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে রটিয়ে মিথ্যা অপবাদ যে দেওয়া হয়েছিল এবং পাশাপাশি আমাদের মুরাদনগরের প্রাণপ্রিয় নেতা মহিউদ্দিন অঞ্জন চেয়ারম্যানকে জড়িয়ে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল আমরা সেটি সম্পূর্ণ ভুয়া এবং রটানো একটি অপবাদ। পাশাপাশি বেগম সুফিয়া কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ সালাউদ্দিন আহমেদ বাদল সাহেবকে যে মিথ্যা মামলার অপবাদ দেওয়া হয়েছিল এটি সম্পূর্ণ ভুয়া। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এটিকে যে পুলিশ বা যারা যে মামলা তারা গ্রহণ করেছিল, যে পুলিশরা গ্রহণ করেছিল, আমরা তাদেরকে অ্যালার্ট করতে চাই যে তারা যেন আজকে বা কালকের মধ্যে এটি সম্পূর্ণ সমাপ্ত করে দেয়, তারা যেন সেটিকে সম্পূর্ণ বন্ধ করে দেয়, কারণ সেটি হচ্ছে সম্পূর্ণ ভুয়া এবং রটানো একটি অপবাদ। সেটিকে গাড়ি রাখাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এবং বেগম সুফিয়া শওকত কলেজের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ বাদল সাহেবের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আমরা মানববন্ধনে আজকে রাস্তায় দাঁড়িয়েছি। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। মুরাদনগর বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের সড়কে গাড়ি রাখা কেন্দ্র করে মারামারি ঘটনাস্থলে বিএনপির সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও বেগম সুফিয়া শওকত কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ সালাউদ্দিন আহমেদ বাদল সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে আজ এই মানববন্ধনে উপস্থিত হলাম। এই মানববন্ধনে আমি একটা কথাই বলতে চাই, আমাদের প্রতিষ্ঠাতা আলহাজ সালাউদ্দিন আহমেদ বাদল সাহেব তিনি একজন শিক্ষণীয় লোক, তিনি কখনো অন্যায় অত্যাচার ব্যভিচারকে কখনো তিনি প্রশ্রয় দেননি। মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের সড়কে গাড়ি রাখাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এবং বেগম সুফিয়া শওকত কলেজের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ বাদল সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন। মামলাবাদী সহ সকল ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। রাস্তার মধ্যে গাড়ি রাখাকে কেন্দ্র করে যে একটি মারামারির ঘটনায় মুরাদনগরের সাবেক ধর্মমন্ত্রী 6 বারের নির্বাচিত সংসদ সদস্য কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জননেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, বানোয়াটি এবং বেগম সুফিয়া শওকত কলেজের দিঘিরপাড় গ্রামের কৃতি সন্তান বেগম সুফিয়া শওকত কলেজের মান্যবর প্রতিষ্ঠাতা মহোদয়, যিনি অত্র এলাকায় অত্যন্ত সুনামের সাথে এই প্রতিষ্ঠানটিকে দাঁড় করিয়ে সাফল্যের সাথে শিক্ষার আলো প্রসারে একটি অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। আজকে দীর্ঘ 13 বছর যাবৎ পরিচ্ছন্ন মেজের মানুষ, সম্ভ্রান্ত পরিবারের একজন ব্যক্তি হিসেবে ওনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে সেই মামলার সাথে জড়িত যারা বাদী আছেন এবং ষড়যন্ত্রকারী আছেন, আমরা এই মামলার মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং যারা ষড়যন্ত্রকারী আছেন এবং বাদী আছেন তাদের
সুষ্ঠু বিচারের জন্য আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হয়েছে, সেই ঘটনায় মুরাদনগরের মাটি মানুষের নেতা কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ সাহেবের নামে যে অপপ্রচার রটানো হচ্ছে, তার সাথে সাথে এই কাজী শাহ মোয়াজ্জেম কায়কোবাদের আস্থাভাজন ব্যক্তিত্ব মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মহিউদ্দিন রঞ্জন চেয়ারম্যান সহ তার পরিবারের সদস্যদেরকে নিয়ে যে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে, যে মিথ্যা মামলা করা হয়েছে, আমরা বেগম সুফিয়া সৈকত কলেজে শিক্ষক পরিবারের পক্ষ থেকে ছাত্রছাত্রী সহ আমরা এই মামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অঞ্জন ভাইয়ের ব্যাপারে যে মামলা, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। বাদল ভাই সাহেব এই যে কলেজের প্রতিষ্ঠাতা, ওরা পূর্বপুরুষ থেকে যে দান দক্ষিণা করে আমাদের এলাকার সব জানে, এবং মুরাদনগর থানা সবাই জানে তারা দান দক্ষিণার সাথে জড়িত যে আছে। এই মামলা মিথ্যা মামলা প্রত্যাহার করেন তাড়াতাড়ি। সুফিয়া সৈকত কলেজের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ কাজী সালাউদ্দিন আহমেদ সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করেছে তা আমরা অবিলম্বে প্রত্যাহার জানাই। অবিলম্বে প্রত্যাহার করতে হবে, নতুবা সারা মুরাদনগর ব্যাপী আমরা আন্দোলন করব। গাড়ি রাখা নিয়ে আওয়ামী লীগের দূষর কিছু দুষ্কৃতিকারী তারা আমাদের এলাকার সুনামধন্য একটা পরিবার। এই অত্র এলাকার আমরা জন্মের পর থেকে শুনে আসতেছি তারা সুনামধন্য পরিবার। তারা আজকে থেকে 200 বছর আগে থেকে সাপ হিসেবে আখ্যায়িত হয়েছেন। এই পরিবার কোনো সন্ত্রাসী, কোনো মাদক, কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজির সাথে জড়িত নাই। আপনার সাংবাদিক বন্ধুগণ, আপনার কাছে অনেক নিউজ আছে, আপনারা এলাকা থেকে রিপোর্ট নেবেন। আমাদের প্রাণপ্রিয় কাকা আলহাজ মহিউদ্দিন রঞ্জন চেয়ারম্যান সাহেব, তিনি 7 নং পশ্চিম বাংলার দুই পিরিয়ড চেয়ারম্যানই করে গেছেন। তার এই 14 বছর পিরিয়ডে তিনি 1 টাকা কারো থেকে চাঁদা খুঁজেছে, তিনি 1 টাকা কারো থেকে মেল করে টাকা খাইছে। এমন যদি আপনারা প্রমাণ পান তাহলে আমরা যা করেন তাই মেনে নেব।